৩২ বছর ধরে অচল, কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজবাড়ীর কেন্দ্রীয় বাস টার্মিনাল। সবকিছু থাকার পরও টার্মিনালটি চালু না হয় ক্ষুব্ধ যাত্রী ও চালকরা। সেখানকার বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, এত বছরেও আসলে কেন জেলার কেন্দ্রীয় এই বাস টার্মিনালটি চালু হয়নি, এ নিয়ে পৌর কর্তৃপক্ষ আর প্রশাসনের বক্তব্য কি? তিশা, আপনি জানেন যে রাজবাড়ীর কেন্দ্রীয় বাস টার্মিনালটি যাত্রী সেবার মান নিশ্চিত করার জন্য 1992-93 অর্থ বছরে তৈরি করা হয়। এটি কিন্তু 1,74,00,000 টাকা ব্যয়ে এই টার্মিনালটি, আবার পেছনে যে টার্মিনালটি দেখছেন এটি রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সাথে রাজবাড়ী শহরের শ্রীপুরে এই টার্মিনালটিকে নির্মাণ করা হয়। নির্মাণের কিছুদিন পরেই 1994 সালে আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে এই টার্মিনালটির উদ্বোধন করা হয়। এই টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর এর থেকে ঠিক 2-3 মাস পরেই কিন্তু টার্মিনালটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। 1994 সালে বন্ধ হয়ে এই টার্মিনালটি 2000 সালে কিন্তু আবার স্থানীয় সরকার শাখার আর একটি প্রজ্ঞাপন জারি হয়। এই যে সারা দেশে যে টার্মিনালগুলো জেলা পরিষদ তৈরি করেছে সেই টার্মিনালগুলোকে পৌরসভার কাছে হস্তান্তর করার জন্য স্থানীয় সরকার শাখার একটি প্রজ্ঞাপন জারি হয়। সেই প্রজ্ঞাপনের মাধ্যমে এই টার্মিনালটিকে রাজবাড়ী পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। পিছে আপনি যে সড়কটি দেখছেন এটি রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক। এই সড়কটি কিন্তু রাজবাড়ী থেকে কুষ্টিয়াতে চলে গিয়েছে এবং এই বিপরীত দিকে যদি আমি আপনাকে একটু দেখাই, এই সড়কটি কিন্তু রাজবাড়ী থেকে ফরিদপুরের সাথে এবং ঢাকার সাথে সংযোগ স্থাপন করেছে। এই যে আঞ্চলিক মহাসড়ক এবং মহাসড়কের সাথে যুক্ত হওয়া সড়ক, এই সড়কগুলোর সাথে কিন্তু এই টার্মিনালটি নির্মাণ করা হয়েছিল। তারপরও এই টার্মিনালটিকে কর্তৃপক্ষের গাফিলতি এবং কর্তৃপক্ষের অসদ ইচ্ছার কারণে, কর্তৃপক্ষের ইচ্ছা না থাকার কারণে কিন্তু এই টার্মিনালটিকে পুরোপুরি সচল করা সম্ভব হয়নি। যে কারণে কিন্তু আমরা দেখেছি দিনের পর দিন রাজবাড়ী থেকে যে বাসগুলো চলাচল করে এবং রাজবাড়ী শহরের উপর দিয়ে কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের যে বাসগুলো চলাচল করে সেই বাসগুলো কিন্তু রাজবাড়ী শহরের বড়পুল এবং নতুন বাজার এবং বাস মালিক সমিতির একটি কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলোর সামনে মূল সড়কের উপর কিন্তু ঝুঁকি নিয়ে কিন্তু সেই বাসগুলো সেখানে কিন্তু থামে। এখন দাবি উঠেছে দ্রুত সময়ের মধ্যে এই টার্মিনালটিকে পুরোপুরি সচল করার জন্য। পৌর কর্তৃপক্ষ বলছে সকলের সদিচ্ছা থাকলে এই টার্মিনালটিকে আবার সচল করা সম্ভব। তিশা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান।